প্রিয় দেবদেবরাশি, আপনারা বিভ্রান্ত হবেন না। আমার নমিনেশন বাতিল হয়নি এবং আগামীতে নমিনেশন সঠিক হয়ে যাবে। আমার অ্যাডভোকেটের সাথে আমি কথা বলছি, সেটা শুনুন। তো এতে কি আমার নমিনেশন আমি ইলেকশন করতে পারবো না? আপনার নমিনেশন তো চ্যালেঞ্জ হয় না এখন পর্যন্ত, তো আপনার নমিনেশন তো ঠিক আছে। আপনার নমিনেশন গত 2 তারিখে যেই নমিনেশনটা ভ্যালিড করেছে, এটা তো এখনো ইনভ্যালিড হয়নি। ইনভ্যালিড হয়নি, তার মানে আমি সুপ্রিম কোর্টে তো তারা এটা চ্যালেঞ্জ করে না। তারা তাদের তো এই প্রেয়ার ছিল না যে ওনার নাম নমিনেশন থেকে ওনার নাম কাটা হোক। এইটাই মেইন পয়েন্ট। হ্যাঁ, আরপিওতে যেটা বলা আছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, সেইখানে বলা আছে হচ্ছে এখন এগ্রিপকে হইতে পারে, আইদার হচ্ছে ব্যাংক অথবা কোনো প্রার্থী, যেখানে হাসনাত আবদুল্লাহ হইতে পারে বা আরও যারা হচ্ছে এখানে আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে ভিডিওটি আপনারা দেখলেন, যে এখানে হচ্ছে মঞ্জুরুল আহসান মুন্সি, উনি ওনার আইনজীবীর সাথে কথা বলছেন এবং উনি জনগণকে বিভ্রান্ত হতে না করেছেন যে ওনার প্রার্থিতা আসলে এখনও বাতিল হয়নি। আসলে একদিকে হচ্ছে মিডিয়া নিউজ, আরেকদিকে হচ্ছে ওনার এই ভিডিও। আসলে পর্যালোচনা কি, সেটাই হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব, বা আইনি পর্যালোচনা, পাশাপাশি হচ্ছে ওনার এন্ড থেকে উনি আসলে কি করতে পারেন বা বাকিদের আসলে করণীয় কি। প্রথম কথা হচ্ছে ওনার পক্ষে একটা ইনজাংশন ছিল এবং সেই ইনজাংশনে ছিল ওনাকে যেন ঋণ খেলাপি হিসাবে যেন ওনাকে এনলিস্টেড করা না হয়, তালিকাভুক্ত করা না হয়, সেটার একটা ইনজাংশন ওনার পক্ষে হাইকোর্ট থেকে ছিল। এবং সেই কাগজের উপর ভিত্তি করেই কিন্তু এই আবেদনটা দাখিল করেছিল হচ্ছে আইডিএলসি আর হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। তো সেখানে হচ্ছে আদালত ওই শুনানিতে ওনার পক্ষে একটা ইনজাংশন দেয়, যার ফলে হচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তা, আমাদের জেলা প্রশাসক মহোদয়, ওনার হচ্ছে যাচাই বাছাই শেষে ওনার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন গত 2 তারিখে। এখন এইটার এগেইনস্টে হচ্ছে আইডিএলসি আর হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, তারা যখন হচ্ছে আবার আপিল করে, খুব সম্ভব আপিল করার পর হচ্ছে ওনার পক্ষে যে ইনজাংশনটা ছিল সেটা হচ্ছে স্টে করে দেয় চেম্বার জজ। অর্থাৎ স্টে করে দিলে কি হয়, ওনার পক্ষে যে ইনজাংশনটা ছিল সেটার আর এখন আর কি থাকছে না, কার্যকারিতা থাকছে না। এই মুহূর্তে হচ্ছে এখনও কি ওনার প্রার্থিতাটা বাতিল হয়ে গেছে? না, এখন পর্যন্ত ওনার প্রার্থিতা বৈধ আছে, আনটিল যেটা হচ্ছে আমাদের আরপিওতে যেটা বলা আছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, সেইখানে বলা আছে হচ্ছে এখন এগ্রিপকে হইতে পারে, আইদার হচ্ছে ব্যাংক অথবা কোনো প্রার্থী, যেখানে হাসনাত আবদুল্লাহ হইতে পারে বা আরও যারা হচ্ছে এখানে আছে, ওনারা যদি চায় তাহলে হচ্ছে নির্বাচন কমিশনে এই বিষয়ে আপিল করতে পারে ওনার হচ্ছে প্রার্থিতা বাতিল করার জন্য। জনাব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, উনি আসলে এখন কি করবেন? ওনার কাছে যে পথটা আছে সেটা হচ্ছে আনটিল এই ধরনের কোনো আবেদন দাখিল করার আগে বা হচ্ছে চূড়ান্তভাবে হচ্ছে কোনো প্রার্থীর, বিশেষ করে প্রার্থী বা ব্যাংকের করা আবেদন যেটা হচ্ছে নির্বাচন কমিশনে করবে, সেই আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে যদি উনি হচ্ছে যেটা হচ্ছে, আমি একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী, হাইকোর্টে ওনার সাথে কথা বলেছি, যদি উনি এই যেই খেলাপি ঋণ বা যেই অর্থের জন্য হচ্ছে ওনার এগেইনস্টে এই স্টে অর্ডারটা হয়েছে এখন, উনি যদি সেটা পরিশোধ করে দেয় তাহলে হচ্ছে আশা করা যায় যে ওনার প্রার্থিতার মধ্যে কোনো ধরনের সমস্যা থাকার কথা না। ইয়েট আমরা দেখব যে আসলে হচ্ছে প্রার্থীরা কী ধরনের স্টেপ নেয় ওনার মনোনয়ন বাতিল করার জন্য, এবং সেটাকে ঠেকানোর জন্য উনি আসলে ফার্দার স্টেপ কী নেবেন। উনি কি হচ্ছে ওনার যেই খেলাপি ঋণ যেটা আছে সেটা পরিশোধ করে দিবেন বা আইনিভাবে কি চ্যালেঞ্জে যাবেন, সেটা এখনও দেখার বিষয়। তো সবাই আশা করি ধৈর্য সহকারে দেখবেন, দেখা যাক কী হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।